দেখ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা পড়বো নেক্সট অ্যালগোরিদম, বা অ্যাকচুয়ালি অ্যালগোরিদম নয়, কারণ এটা এ স্টার অ্যাডমিসেবল। এ স্টার অ্যালগোরিদম আমি অলরেডি পড়িয়েছি। এ স্টার অ্যাডমিসেবল মানে দুটো কেস হয়, একটা হচ্ছে আন্ডার এস্টিমেশন, একটা হলো ওভার এস্টিমেশন। দেখ কি বলা হচ্ছে এখানে, এটা হচ্ছে আমার এস্টিমেটেড ভ্যালুটা, আর এটা হচ্ছে আমার ধর অ্যাকচুয়াল ভ্যালুটা। ওকে, এই চেনটাকে বলছি এস্টিমেটেড ভ্যালু, আর এই স্টার এনটাকে বলছি অ্যাকচুয়াল ভ্যালু। ওকে, যখন আমাদের এস্টিমেট ভ্যালুটা অ্যাকচুয়াল ভ্যালু থেকে কম হয় তখন সেটাকে আমরা বলি আন্ডার এস্টিমেশন, যে আমরা একটা এস্টিমেট করেছিলাম আর গিয়ে দেখছি ভ্যালুটা ডিফারেন্ট। আর ওভার এস্টিমেশন হচ্ছে আমরা একটা এস্টিমেট করেছিলাম, সেটা বেশি এস্টিমেট করেছি যেটা ভ্যালু তার চেয়ে। মানে ধর তুই নতুন মোবাইল কিনতে গেছিস, কোনো একটা দোকানে গেছিস, একটা নতুন একটা কী বলবো, যে কোনো হোয়াট এভার, ধর তুই এটা আইফোন কিনতে যাবি, তো একটা দোকানে গেছিস, সেখানে ধর দুটো তিনটে পরপর অনেকগুলো দোকান আছে, তুই ভেবে নিয়েছিস যে 40,000 টাকায় তুই একটা ভালো আইফোন পেয়েই যাবি। ঠিক আছে, এবার যখন তুই ফার্স্ট দোকানটায় গেলি, তোর এস্টিমেট কত? 40,000। এবার তুই দোকানটায় গিয়ে জিজ্ঞেস করলি যে একটা ভালো আইফোন দেখাতে। এবার তোকে যে আইফোনটা দেখালো সেটার ভ্যালু ওরা বললো 30,000। ঠিক আছে, তাহলে কি হলো, তুই যে এস্টিমেট করে গেছিলিস সেটা অনেক বেশি এস্টিমেট করে গেছিলিস। তাতে কি হলো, যেই তুই দেখলি তোকে অনেকটা কম বলেছে, তখন তুই কি আর অন্য কোনো দোকানে যেতে চাইবি? অবভিয়াসলি না, কারণ আমি যা ভেবেছিলাম তার থেকে অনেক কম পাচ্ছি, তো আমি অবভিয়াসলি সেখান থেকে কিনে নেবো। তাই তো, এটাই তো নর্মাল থিঙ্কিং। এটাকে বলা হচ্ছে ওভার এস্টিমেশন, যে তুই বেশি এস্টিমেট করে গেছিলিস বাট অ্যাকচুয়ালি এটার দাম অনেক কম পড়লো। সেমভাবেই আন্ডার এস্টিমেশন, যেটা যেমন বলি, যে তুই ভেবেছিলিস যে 20,000 টাকায় তুই ভালো একটা আইফোন পেয়ে যাবি, এবার গিয়ে দেখলি ফার্স্ট দোকানটাতে চাইছে 30,000 টাকা। এবার তুই কি প্রথমেই 30,000 টাকা দিয়ে সেটা কিনে নিবি? না, নিশ্চয়ই আমরা এটা করি না। আমরা ইউজুয়ালি কী করি, আরও 2-3টে দোকান ভিজিট করে দেখি যে কোথাও তার থেকে একটু কম পাওয়া যাচ্ছে কিনা, বা আমার এস্টিমেশনের কাছাকাছি পাওয়া যাচ্ছে কিনা। রাইট, এটাকে বলা হয় আন্ডার এস্টিমেশন, যে আমি যেটা দাম অ্যাকচুয়ালি তার থেকে আমি কম এস্টিমেট করে গেছিলাম। সিনারিও দুটো বোঝা গেছে। এ স্টারের ক্ষেত্রেও এই জিনিসটা হয়, যে অনেক সময় দেখা যায় যে ওভার এস্টিমেশন বা আন্ডার এস্টিমেশন, সে কোনটার ক্ষেত্রে আমি সেটা পরে বলবো, পুরোটা করার পরে। কোনো একটার ক্ষেত্রে দেখা যায় যে আমরা অপটিমাম সলিউশন পাই না। কেন পাই না? কারণ আমাদের হয়তো এস্টিমেশন ভুল হচ্ছে। তাই হয় আমি ওভার এস্টিমেট করছি বা আন্ডার এস্টিমেট করছি, বা যে কোনো একটা এস্টিমেশনের জন্য আমি হয়তো সেভাবে আমার সার্চিং ঠিকভাবে হচ্ছে না, যার জন্য হয়তো আমি অপটিমাম রেজাল্টটা পাচ্ছি না। কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু এটা এ স্টার, আমার তো অপটিমাম রেজাল্ট পাওয়া উচিত, রাইট? আমরা এ স্টার অ্যালগোরিদমে সেটা দেখেছি, কিন্তু এ স্টার হওয়া সত্ত্বেও আমি পাচ্ছি না। তার মানে শুধু এ স্টার হলেই হবে না, আমাকে এ স্টার অ্যাডমিসেবলও হতে হবে, যাতে কি আমার যখন এস্টিমেটেড ভ্যালুটা আমি যখন প্রোভাইড করব, তখন যেন আমি প্রতিবারই যেন আমি কী পাই বল, প্রতিবারই যেন আমি একটা আমি যেন অপটিমাম ভ্যালুটা পাই। ওকে, একটা ছোটো এক্সাম্পল দিয়ে জিনিসটা বুঝি আরও বেটার করে। আমার কাছে একটা স্টার্টিং পয়েন্ট আছে,
ঠিক আছে, এখানে এবার আমরা দেখবো যে কিভাবে আমরা এই স্টারকে অ্যাডমিসিবল করতে পারি দুটো কেসের জন্য। ওকে, এবার দেখ এখানে ভ্যালু বলে দিয়েছে, এস থেকে এ যাওয়ার জন্য ভ্যালু 200 বলেছে, বিতে যাওয়ার জন্য 200 বলেছে, আবার এ থেকে জি যাওয়ার জন্য দেখ কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু বলেছে, এস্টিমেটেড ভ্যালু কিন্তু বলে দেয়নি। অ্যাকচুয়াল ভ্যালু 40 বলেছে, আর বি থেকে জি যাওয়ার জন্য এই স্টার মানে আমার অ্যাকচুয়াল ভ্যালুটা 50 বলেছে। তার মানে এস্টিমেটেড ভ্যালু আমাকে কিছু একটা ক্যালকুলেট মানে কিছু একটা ভেবে নিতে হবে। আচ্ছা, আমরা ফর্মুলাটা কি জানি? এফ অফ এন ইকুয়াল টু জি অফ এন প্লাস এইচ অফ এন, তাই তো? এফ অফ এন হচ্ছে আমার যে নোটটার জন্য ভ্যালু আমি বার করছি, জি অফ এন হচ্ছে তার অ্যাকচুয়াল ভ্যালু যেটা প্রোভাইডেড সেটা, আর এইচ অফ এন হচ্ছে এটা আমার এস্টিমেটেড ভ্যালু, তাই তো? এই দুটোকে প্লাস করলে আমি টোটাল ভ্যালুটা পেয়ে যাই। আচ্ছা, তাহলে এখানে আমার দুটো পাথ আছে। এবার দুটো পাথের মধ্যে আমি কোন পাথে যাব? সবার প্রথমে আমি যেটা ভ্যালু বার করব সেটা হচ্ছে কেস 1 করি। ফার্স্ট কেস করি হচ্ছে আমি ওভার এস্টিমেশনের জন্য। ঠিক আছে, ওভার এস্টিমেশনের জন্য করি আগে। আমি ধরে নিচ্ছি আমাকে তো এস্টিমেটেড ভ্যালু দিতে হবে, এইচ স্টার এ দেওয়া আছে, রাইট? এইচ স্টারের জন্য দেওয়া আছে, এইচ এর জন্য দেওয়া নেই, মানে এস্টিমেটেডটা দেওয়া নেই। তো আমি এইচ এ ধরলাম, যেহেতু ওভার এস্টিমেশন আমার এই 40 থেকে বেশি ধরতে হবে, তো ধর 80 ধরলাম। আর এইচ অফ বি 50 অ্যাকচুয়াল ভ্যালু তাহলে বেশি ধরতে হবে, তো ধর এটার জন্য 70 ধরলাম, তাই তো? এটা আমার গ্রেটার দ্যান এইচ স্টার আছে, এটাও রাইট? তাহলে ওভার এস্টিমেশন আমি ধরেছি। এবার ওভার এস্টিমেশনের জন্য আমি এই ফর্মুলায় করি যে এস থেকে জিতে কোন পাথ দিয়ে যাওয়া যেতে পারে। তাহলে প্রথমে আমি এফ অফ এ বার করব, এফ অফ এ, কারণ ধরছি প্রথমে এফ অফ এ আর এফ অফ বি এই দুটো পাথ দিয়ে তো যেতে পারবো। তাহলে এফ অফ এ যদি ধরি, এফ অফ এর জন্য আমার যেটা অ্যাকচুয়াল ভ্যালু সেটা কত দেওয়া আছে? 200। আর এর জন্য যেটা আমার যেটা আমার এস্টিমেটেড হিউরিস্টিক দেওয়া আছে সেটা কত? 80। তাহলে 200 প্লাস 80 কত হচ্ছে? 280। কি করলাম? এফ অফ এ, দেখ আমার তো দুটো পাথ, একটা হচ্ছে এই পাথ দিয়ে যেতে হবে এস থেকে এ অ্যান্ড দেন জি, কারণ এস হচ্ছে আমার স্টার্ট অ্যান্ড জি হচ্ছে আমার গোল। আর আদারওয়াইজ আমি এস থেকে বি থেকে জি এই পাথে যেতে পারি। তো আমি দুটো পাথই এক্সপ্লোর করতে হবে, আমি যে পাথে আমার কস্টটা কম আসবে আমি অবভিয়াসলি সেই পাথ দিয়েই যাব। তো এখানে ফার্স্টে যদি আমি এফ অফ এ বার করি, এফ অফ এ বলতে এইটা, এফ অফ এ যদি এখানে হয় তাহলে এফ অফ এর জন্য জি এন বার করবো অ্যান্ড এইচ এন বার করবো, তারপর সে দুটোকে অ্যাড করে দেবো। তাহলে এফ অফ এ এর জন্য জিএন কত? জিএন মানে যে ভ্যালুটা দেওয়া আছে আমার কাছে অলরেডি গিভেন আছে কত? এস থেকে এ গিভেন আছে 200, তাহলে সেই 200 আমি এখানে লিখে দিলাম। আর এখানে এইচ এন বা এইচ অফ এ আমি অলরেডি একটা এস্টিমেট করেছি, যেহেতু ওভার এস্টিমেশনে এস্টিমেট করে আমি লিখেছিলাম 80, তাহলে 80 অ্যাড করলে আমার টোটাল আসলো 280। ঠিক আছে, সেম জিনিস আমি এফ অফ বি এর জন্য করি। এফ অফ বি এর জন্য আমার একটা ভ্যালু দেওয়া আছে 200, অ্যান্ড আমি এইচ অফ বি ধরেছি, এস্টিমেট করেছি কত? এইচ অফ বি আমি এস্টিমেট করেছি 70। তাহলে আমার ভ্যালুটা আসলো কত? 270 হলো এইটুকু। আচ্ছা, এবার তাহলে এই দুটোর মধ্যে মিনিমাম কোনটা? অবশ্যই 270। তাহলে আমি কোন পাথে যাব? আমি বি এর পাথ দিয়ে যাব। তার মানে আমি এখন এই পাথটা দিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ এই পাথ দিয়ে গেলে অলরেডি আমার 280 আমি জানি বেশি আমার কস্ট আসছে, তাহলে এই পাথ দিয়ে আমি যাবো না। এই পাথ দিয়ে যদি যাই তাহলে এবার আমাকে বার করতে হবে কি? এফ অফ জি, তাই তো? এফ অফ জি, মানে আমি তাহলে জি অফ জি বার করব প্লাস এইচ অফ জি, তাই তো? জি অফ জি কত বলা আছে আমার কাছে? জি অফ জি কত বলা আছে দেখ, জি অফ জি যদি বার করি তাহলে প্রথমে এই পুরো জিনিসটা বেরোবে জি অফ জি,
জি অফ জির জন্য আমার কী কী ভ্যালু দেওয়া আছে, 200 প্লাস 50। দেখ জি অফ জি মানে কি, জি অফ জি এই জিতে যাওয়ার জন্য অ্যাকচুয়াল ভ্যালু কী কী দেওয়া আছে। এবার অ্যাকচুয়াল ভ্যালু বলতে এই পার্টটা জিএন মানেই জি অফ জি। এবার আমাকে জিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়াল ভ্যালু কী কী দেওয়া আছে, ফার্স্টে এস থেকে বি আসতে হবে, তাই জন্য 200, অ্যান্ড দেন যেটা আমার অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে এইচ স্টার ভ্যালু, সেটা হচ্ছে 50। তাহলে টোটাল ভ্যালু যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে 250। ওকে, আর জি অফ জি সরি বা এইচ অফ জি, এই জিতেই বসে থেকেই জি এর হিউরিস্টিক ভ্যালু যদি আমরা এস্টিমেট করি সেটা আমরা অলওয়েজ 0 ধরে থাকি, তাই তো। তাহলে এখানে যদি সেটাকে 0 বলি তাহলে টোটাল আসছে কত, 250, রাইট। তার মানে আমাদের ভ্যালু কত বেরোলো, 250। তার মানে আমরা জানি 250-র কমে কোনো ভ্যালু এখানে বেরোয়নি, তাহলে আর কোনো পাথ আমাকে এক্সপ্লোর করার দরকার নেই, এটাই আমার ফাইনাল, রাইট। ঠিক যেমন যেমন যদি আমি এটার জন্য আমার ট্রিটা বানাই, যে এস থেকে আমার দুটো পাথ ছিল, এ অ্যান্ড বি। আমি এস থেকে বি গেলাম কারণ বি আমার কত ছিল, 270, আর এটা ছিল 280। 270-তে গেলাম, 270 মিনিমাম ছিল। এবার সেখান থেকে আমি যাব জিতে আমার ভ্যালু ফাইনালি দাঁড়ালো 250। ঠিক আছে, হলো। এখানে দেখ তার মানে কিন্তু সেই ব্যাপারটাই হলো যে আমি যখন আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা পরে বলছি। তাহলে ওভার এস্টিমেশনের ক্ষেত্রে, এই কেসের ক্ষেত্রে আমি দেখলাম কিভাবে আমি আমার কি বলবো বল, মিনিমাম ভ্যালু বা কস্ট যেটাই বলিস না কেন বেরোলো সেভাবে, এভাবে বেরোলো। এবার আমি সেমভাবে কেস 2 করি আন্ডার এস্টিমেশনের জন্য। কেস 2 হচ্ছে আন্ডার এস্টিমেশন। এবার আন্ডার এস্টিমেশন মানে আমাকে কম যেটা আমার অ্যাকচুয়াল ভ্যালু তার থেকে কম এস্টিমেট করতে হবে, রাইট। তাহলে আমি এইচ অফ এ দেখ এ থেকে ভ্যালু ছিল 40, বি থেকে ভ্যালু ছিল 50, তাহলে 40 আর 50-র চেয়ে কম ধরতে হবে আমাকে, এস্টিমেট করছি যেহেতু। তাহলে ধর এইচ অফ এ ধরলাম 30, এইচ অফ বি ধরলাম ধর 20, তাহলে এই পুরো ভ্যালুটা লেস দ্যান এইচ স্টার হলো আমার, ক্লিয়ার। তাহলে এবার আমার কাছে আবার সেমভাবে দুটো পাথ, এটা অ্যান্ড এটা, তাহলে এটা যাওয়ার জন্য আমি এফ অফ এ বার করবো যেমন আগে বার করেছিলাম, আর এদিক দিয়ে যাওয়ার জন্য এফ অফ বি বার করব। এফ অফ এ, এফ অফ বি, এ মানে ফার্স্টে জিএন প্লাস এইচএন, জিএন মানে অ্যাকচুয়াল যে ভ্যালুটা আছে, আর এইচএন মানে আমি যে ভ্যালুটা ক্যালকুলেট করেছি, এস্টিমেট করেছি, নট ক্যালকুলেট। জিএন এর ভ্যালু সেমই আছে 200, বি এর ক্ষেত্রেও 200, তাহলে এফ অফ এর ক্ষেত্রে আমার জিএন এর ভ্যালু 200 আর এস্টিমেটেড ভ্যালু হচ্ছে 30, টোটাল ভ্যালু হলো 230। এফ অফ বি এর ক্ষেত্রে জিএন এর ভ্যালু 200 আর এইচ অফ এন হচ্ছে কত, 20, তাহলে টোটাল ভ্যালু 220। তাহলে অবভিয়াসলি এর মধ্যে কম ভ্যালু কোনটা, 220। তাহলে আমি এবার কোন দিকে এগোবো, আমি 220-র দিকে এগোবো, বা বলা যায় এই পাথটাই বেছে নেব। তাহলে আমি এবারও সেমভাবে বি এর পাথেই যাব, রাইট। 220 এসছে মিনিমাম ভ্যালু। আচ্ছা, এবার দেখি তাহলে বি, এবার হচ্ছে এফ অফ জি বার করতে হবে আমাকে, তাই তো। এফ অফ জি মানে জি অফ জি অ্যান্ড দেন এইচ অফ জি। এবার জি অফ জি মানে কি, জি অফ জি মানে এই জিতে যাওয়া অবধি যতগুলো অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে সব কটা। অ্যাকচুয়াল ভ্যালু মানে 200 দেওয়া আছে অ্যান্ড দেন 50 দেওয়া আছে, কারণ 50 হচ্ছে আমার এইচ স্টার মানে অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে 250 জি অফ জি বেরোলো, জি অফ জি বেরোলো 250 প্লাস এইচ অফ জি আমি জানি 0 হয়, তাহলে টোটাল ভ্যালু বেরোলো 250। কিন্তু দেখ এটা 250 বেরোলো ঠিকই, বাট আমার দেখ আরেকটা পাথ কিন্তু এর থেকে কম ভ্যালু দিচ্ছে, রাইট। তার মানে আমাকে ওটাও এক্সপ্লোর করতে হবে।
শুধুমাত্র এখানে কম দিচ্ছিল বলে আমি 250-তে চলে এসেছি, তাই বলে আমি ছেড়ে দিতে পারি না, কারণ এই পাথটা আমাকে এখনও 250 থেকে কম ভ্যালু দেখাচ্ছে। তাহলে আমাকে এফ অফ এ দিয়ে যেতে হবে, এবার দেখতে হবে এফ অফ এতে আমি 250-র কম ভ্যালু পাচ্ছি কি না। তাহলে এফ অফ জি, জি অফ জি অ্যান্ড এইচ অফ জি। এবার এখানে জি অফ জিটা দেখি কত হচ্ছে। এখানে জি অফ জি দেখ, এর পাতি যদি যাস 200 অ্যান্ড দেন 40, তাহলে 240, তাই তো 240 প্লাস এই এইচ অফ জি তো 0 হয়, তাহলে দেখ আসলো 240। অবভিয়াসলি এটার থেকে কম, তার মানে কোনটা অ্যাকসেপ্টেবল হবে? 240। বোঝা গেল কিভাবে হলো? এটার জন্য আমি যদি সেইভাবে আগেরটার মতো ট্রিটা বানাই, তাহলে এস থেকে আমার দুটো পাথ ছিল, এ অ্যান্ড বি। এতে পেয়েছিলাম কত? 230, বিতে পেয়েছিলাম 220। যেহেতু 220 পেয়েছিলাম তাই এই দিকে এগোবো ভেবেছিলাম জি অবধি। বাট এখান থেকে যখন আমি জিতে যেতে গেলাম তখন দেখলাম আমার ভ্যালু আসলো 250, উইচ ইজ নট অ্যাকসেপ্টেবল, কারণ এর থেকে কম ভ্যালু আমার কাছে আছে অলরেডি 230। তো এবার আমি কী করলাম, আবার আমি এই পাথে যেতে গিয়ে দেখলাম এই পাথে যদি যাই তাহলে আমি এখানে পাচ্ছি 240 ভ্যালু, যেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি। তার মানে যেটা বেরোলো যে আন্ডার এস্টিমেশনের ক্ষেত্রে কিন্তু আমরা অপটিমাম ভ্যালু পাচ্ছি, কারণ আন্ডার এস্টিমেশন অলওয়েজ আমাকে অনেকগুলো পাথ দেখে সেগুলোকে এক্সপ্লোর করে যাচ্ছে। এবার আমরা আমাদের সেই মোবাইলের গল্পটা চলে যা, দেখ যখন আমি আন্ডার এস্টিমেট করে গেছিলাম তখন কিন্তু আমি একটা দোকানে গিয়ে আমাকে 30,000 টাকা বললো বলে আমি কিন্তু ওই দোকান থেকে কিনিনি। আমি কিন্তু আবার অন্য দোকানে গিয়ে চেক করে দেখেছিলাম যে 20,000-এর আশেপাশে কোথাও থেকে পাই কিনা, তাই তো? এটা হচ্ছে আমার আন্ডার এস্টিমেশন। হয়তো আমি 25,000-এ পেয়ে যেতে পারি, তাই তো, বা 27,000-এ পেয়ে যেতে পারি, বাট সেটা 30 তো হলো না, কমই হলো। তাহলে সেটা আমার হচ্ছে আন্ডার এস্টিমেশন। কিন্তু যদি তুই ওভার এস্টিমেশনে যাস দেখ, তাহলে তুই হয়েছিলিস 40,000, যেই গিয়ে 30,000 বললো তুই শর্ট করে কিনে নিলি। তার মানে ওভার এস্টিমেশন যে অলওয়েজ তোকে অপটিমাম রেজাল্টটাই দেবে তার কিন্তু গ্যারান্টি নেই, কারণ এমন হতেই পারতো যে তুই অন্যরা দোকানে গেলে সেখানে হয়তো তোকে সেটা আরও কমে দিতে পারতো, বাট তুই যাসনি অন্য দোকানে, চেকই করিসনি, তাই এটাই তুই কিনে নিয়েছিস। ক্লিয়ার হলো? তাহলে বলা যাচ্ছে যে সবসময় আন্ডার এস্টিমেশন অলওয়েজ, আন্ডার এস্টিমেশন হচ্ছে অলওয়েজ অপটিমাম রেজাল্ট দেবে। ওভার এস্টিমেশনের ক্ষেত্রে দেবে না এটা বলা উচিত নয়, মানে দিতেও পারে নাও দিতে পারে, সেটা রিলেটিভ, বাট যদি আন্ডার এস্টিমেশনে যাস তাহলে অলওয়েজ সেটা একটা অপটিমাম রেজাল্টই দেবে। ওকে, তাহলে এইটা হলো আমাদের এ স্টার অ্যাডমিসিবল।